ছোটবেলা থেকে কষ্ট পাওয়া মেয়েটা, প্রতিটা ধাপে ধাপে কষ্ট পাওয়া মেয়েটা যখন মাঝে মাঝে ভালো কিছু পায় না, তারা ইমোশনাল হয়ে যায় এবং ভয় পেয়ে যায়। এই হয়ে গেছে আমার। আজকে আমাদের দোকানের গেট লাগানো হয়ে গেছে, মানে পুরো দোকানের সামনেটা কমপ্লিট হয়ে গেছে। তারপরে নিচের পাথরগুলোও বসানো হয়ে গেছে, পাথরগুলো কাজ কমপ্লিট হয়ে গেছে। পাথর দেয়ালের দিকে একটু পাথর লাগানো বাকি আছে, ওটাও করে দেবে। আর মনে হয় ঘষাঘষিটাও হয়ে গেছে। দোকানের পজিশনটা বেশ ভালো লাগছে দেখতে, দেখুন এরকম লাগছে। এখনো তো কমপ্লিট হয়নি, আমরা আসার জন্য তাড়াতাড়ি আমাদের কাজগুলোকে করে নিচ্ছি। কাজ জোর কদমে চলছে, তাই মিস্ত্রিকে বারবার ফোন করে করে বলে তাড়াতাড়ি কাজ যাতে করে দেয় সেই। আর এইদিকে এই পজিশনটা দেখুন কি সুন্দর, এইদিকে আমরা ফাঁকাতে মেলতে পারবো, ছাদে যেতে হবে না বারবার। গেটটা খুলেই ভিজেগুলো ওখানে মেলা যাবে। এখানকার পরিবেশটা আমার ভীষণ পছন্দ হয়েছে, মানে অত ঘন বসতি না, সেই অনেক ঘিঞ্জি এটাও না আঁকা। আর মন্দিরটাও আছে, বেশ শান্তির একটা জায়গা। এখন আমরা ভিতরে ঢুকে যাব আর এখন বিল্ডিং এর কাজ হচ্ছে, প্রচন্ড নোংরা। এই দেখুন সামনের পজিশনটা এরকম। আর রং প্রায় কমপ্লিট হয়ে গেছে 2-3 বার, আর একবার ফাইনাল হবে সেটাই বললো মিস্ত্রি। এই দেখুন এগুলো সাদা সাদা করে দিয়েছে, কারণ আবার একবার রং হবে। মিস্ত্রি রং করছে আর গান শুনছে। ঘরটা সবার শেষে রং হবে, এখনো ঘষাঘষি ওসব কিছু করেনি। দোকানের পজিশনটা আমাদের অনেকটাই বড় হয়েছে, কারণ একটা ঘর ছোট হয়ে গেছে আর দোকানটা তো একটু বড় হয়েছে। একটা ঘর ছোট হয়ে গেছে, ওটা কিছু করার নেই, ছোটোখাটো খাট রাখা যাবে। আর গেটটা আজকে নতুন লাগানো হয়েছে, তাই গেটটা একটু খুলে দেখে নিচ্ছে। গরিব মানুষরা খেটে খুটে যদি মাঝে মাঝে ভালো ভালো কিছু কাজ করি, নিজেদেরই অনেক ভালো লাগে, তাই না? মনে হয় যেন একঘেয়েমি জীবনের থেকে কিছু একটা নতুন নতুন জিনিস করছি, তার আনন্দটাই আলাদা। এসব আনন্দ যারা এরকম খেটে নিজের পায়ে দাঁড়িয়েছে তারাই একমাত্র বুঝতে পারে। তাই ভীষণ আনন্দ হচ্ছে, আর মনে মনে ভীষণ শান্তি হচ্ছে। মনে হচ্ছে যেন কবে আসবো এই ঘরে। স্ত্রীরা দের বলা হচ্ছে যে তাড়াতাড়ি কাজ করতে, কারণ অনেক দিন ধরে কাজ চলছে, কাজ এগিয়ে দিচ্ছে না তাড়াতাড়ি। আমাদের ওদিকেও তো ঘরে ভাড়া থাকি, ভাড়া লেগে যায়। আমরা খুব তাড়াতাড়ি করছি যাতে আমরা ঘরে তাড়াতাড়ি আসতে পারি। দেখুন মিস্ত্রিরা কি রং করে, দেয়ালের রং আর এই দেয়ালের রং সেম কালার করে দিয়েছে। আর আমার বরের কীর্তি দেখুন, ও ধরে দেয়াল ধরে ঘুমিয়ে যাচ্ছে। এত আনন্দ হচ্ছে মনে মনে, একটু পাগল টাইপের। দেখুন এত আনন্দ হচ্ছে ওর, এত খুশি হচ্ছে, মানে দেয়াল ধরেই জড়িয়ে ঘুমিয়ে পড়ছে। বলছে কি শান্তি, এরকম বলছে। যে মানে খেটে যে নিজের পায়ে দাঁড়িয়ে একটা জিনিস করেছে, একটা জিনিস মানে একটা জায়গা করতে পেরেছে, এটাতে ওর অনেক আনন্দ হচ্ছে, অনেক খুশি। কেন আমারও হচ্ছে, আমার তো সত্যি অনেক খুশি হচ্ছে। তার থেকে নিজের একটা জায়গা হলো, আর ভাড়া বাড়িতে আর থাকতে হবে না। সেই একটা ভাড়া বাড়িতেও, যে আমরা যেখানে ভাড়া বাড়িতে ছিলাম, সেই ভাড়া বাড়িটাও খুব ভালো, খুব শান্তি, নিজের মতনই থাকতাম। আজ সেখানে 5 বছর থাকার পর আজকে আমরা ফাইনাল একটা ডিসিশন নিতে পেরেছি। সেখান থেকে সবার ভালো লাগছে, যারাই বলছে শুনছে, অনেকেরই ভালো লাগছে, আবার অনেকেরই খারাপ লাগছে। দেখবার বলছে কি শান্তি, দেয়াল ধরেই আমি ঘুমিয়ে যাই, এরকম বলছে। মানে ও যে কথাগুলো বলছিল না, এখানে বলা যেত, মানে রিয়েল ভয়েসটা দেওয়া যেত, কিন্তু এখানে গান হচ্ছে, মিস্ত্রিতে রং করছে আর গান চালিয়েছে। আমি আর রিয়েল ভয়েসটা তখন দিতে পারিনি। তখন যদি একবার বলতাম আপনি গানটা বন্ধ করুন তাহলে ভালো হতো, কিন্তু সেই সময় আর মাথায় আসেনি। এখন ভিডিওটাকে আমি পোস্ট করতে গিয়ে দেখছি যে চলছে। আমাদের ঘরের রঙগুলো সত্যি কেমন কেমন করে দিয়েছে, দুটো রঙই এক। আমরা তো আর ভাড়া বাড়ি থেকে সব সময় আসতে পারছি না কাজগুলো দেখে নেওয়ার জন্য, ও কাজে যাচ্ছে, আমিও ওখানে এটাই দূর রান্না বান্না করে খেয়ে দিয়ে কাজ সেরে আসতে গিয়ে আমাদের দুপুর হয়ে যাচ্ছে, সকালবেলা তো আসা যাচ্ছে। যদি রংটা যে সময় করেছিল সেই সময় যদি আসতে পারতাম তাহলে আর এই কেসটা হতো না। এই দেয়ালে দুটো রঙই একদম সেম কাছাকাছি হয়ে গেছে, মানে সত্যি এত খারাপ লাগছে না, মানে মনের রং দেখে দিয়ে গেলাম পছন্দ করে, সেই রংটা ওনারা লাগায়নি। তখন একদম মুডটাই খারাপ হয়ে যায় ঘরের রংগুলো দেখে। গরিবের সব আশা সবসময় পূরণ হয় না। ভগবান দেখছে তোদের একটা ঘর হচ্ছে, এটাই মেলা, তোদের ওই রং পূরণ হবে, রান্নাঘর ভালো হবে, এসব আর আশা করতে যাস না, এটা হচ্ছে এটাই মেলা। কিন্তু দেখুন ভগবান তো এটা নাই দেখছে, কিন্তু টাকাগুলো তো যাচ্ছে আমাদের, শখ পূরণ করা যাবে না। মানে যেখানেই যাবেন আর মানে চেপে ধরছে চারিদিকে, এত ভুলভাল কাজ হয়ে গেছে, রান্নাঘরটাও ভুল হয়ে গেছে, কোনোটাই মানে হয়নি, শুধু থাকার জায়গা, মাথা গুঁজার ঠাঁইটা হচ্ছে। এখানে আপনাদের কাছে অনেক গল্প শেয়ার করছিলাম, অনেক কষ্টের কথা শেয়ার করছিলাম। আমার হাজবেন্ড মানে দিনের পর দিন, রাতের পর রাত কঠিন পরিশ্রম করেছে বলে বড় একটা সাহস আমরা নিতে পেরেছি। আমি বলছিলাম যে আমাদের মতো গরিব লোক হয়ে আমরা যদি এত মানে একটা জীবনে ভালো রিস্ক একটা নিতে পারি, তা আপনার
আমাদের মতো অনেক গরিব মানুষ আছেন, তারাও জীবনে রিস্ক নিয়ে নিজের জায়গা করুন, কারণ 12 মাসই তো পরের জায়গায় থাকা যায় না, ভাড়া বাড়িতেও ভাড়া গোনা যায় না। নিজের একটা জায়গা হওয়া অনেক ভালো। তাই আমি নিজের জায়গা বলতে বলতে একটা ইমোশনাল হয়ে যাচ্ছি, খুব কষ্ট পেয়ে যাচ্ছিলাম, কান্না হয়ে যাচ্ছিল। বলছিল যে কান্না করো না, তুই মানে নিজের জায়গা নেই। বাপের বাড়িতে ছিলাম সেটা আলাদা ব্যাপার, আইবুড়োতে বিয়ের পরে যে নিজের জায়গা নেই, তার জন্য কত অপমানিত হতে হয়েছে, সেইগুলো খুব খারাপ লাগে। সেখান থেকে খুব কষ্ট পেয়ে বেরিয়ে এসেছি, সেখানের জন্য